দেখতে দেখতে আর কয়েকদিন পরেই দোল উৎসব। ফাল্গুনী পূর্ণিমায় প্রায় গোটা দেশ জুড়ে পালিত হয় এই দোল উৎসব। লাল, নীল, হলুদ, সবুজ হাজারো রঙের মেলা বসে এই দোলযাত্রায়। তবে কোন রং দিয়ে দোল খেললে জীবন হবে সুখের, কি বলছেন জ্যোতিষ, জানেন কি? জ্যোতিষী পূবালী গুহ শাস্ত্রী জানান, রাশি অনুযায়ী প্রত্যেকের জন্য নির্দিষ্ট রং রয়েছে। সেই রং দিয়ে দোল খেললে আপনার আগামী দিনগুলো সুখে সম্পদে পরিপূর্ণ হবে। দোল পূর্ণিমা শুরু মানে পূর্ণিমা লাগছে 24শে মার্চ রোববার দিন সকাল 9:43 থেকে থাকবে 25শে মার্চ রোববার সকাল 11:48 পর্যন্ত। এই পূর্ণ তিথিতে সবাই মেতে উঠবে আনন্দের উৎসব নিয়ে। জ্যোতিষী পূবালী গুহ শাস্ত্রী বলেন, রাশি অনুযায়ী আপনাকে রংগুলো বেছে নিতে হবে। দোল পূর্ণিমাতে রং খেলতে যাওয়ার আগে তবে অবশ্যই নিজের ইষ্ট বা আরাধ্য দেবতাকে প্রথমেই সেই রং অর্পণ করুন, নিয়ে আসবেন এবং দোল পূর্ণিমায় রং খেলতে যাবার আগে নিজের ইষ্টের পায়ে ওই রং আপনারা অর্পণ করুন এবং ইষ্টের চরণে দেওয়ার পরে সেই রং আপনারা কিন্তু নিজের গায়ে মাখতে পারেন। এই দিন তবে রাশি অনুযায়ী আপনাকে এই রংগুলো বেছে নিতে হবে। শুরুতেই মেষ রাশির যারা জাতক জাতিকারা, মেষ রাশি আপনারা লাল, গোলাপি, মেরুন এই রঙের বা এই আবির দিয়ে দোল খেলার শুভ আরম্ভ করুন, কিন্তু কোনোভাবেই আপনারা কালো রং একদম রাশির যারা রয়েছেন তারা সাদা, নীল, হোয়াইট মিশ্রিত স্টিল কালারের রং দিয়ে রং খেলা শুরু করতে পারে। নম্বর রাশি বৃষ রাশি আপনারা এই দিন সাদা, নীল, হোয়াইট মিশ্রিত যে স্টিল কালার এই কালারের রং দিয়ে আপনারা দিনে শুরু করুন। দেখুন, এই দোল খেলার দিন আপনারা হলুদ রংটিকে যদি পারেন তাহলে বর্জন করুন নিজেদের জন্য। এরপরই মিথুন রাশি, আপনারা এদিন সবুজ রং দিয়ে দোল খেলুন। মিথুন রাশি আপনারা এই দিন সবুজ রং বা পার্ল গ্রিন এই রং দিয়ে দোল খেলুন। যতটা পারবেন সবুজ রং আপনারা ইউজ করুন, সবুজ রং মাখুন, সবুজ রঙের ড্রেস পরুন। এটি আপনাদের পক্ষে অত্যন্ত শুভকারক হয়ে যাবে। এরপরে চতুর্থ রাশি কর্কট রাশি, এদিন আপনারা সাদা, হালকা রূপালী, রক্ত শ্বেত অর্থাৎ দুধে আলতা কালারের রং ধারণ করুন। এবার চতুর্থ রাশি কর্কট রাশি আপনারা এই দিন সাদা, হালকা রূপলি বা রক্ত শ্বেত মানে দুধে আলতা কালার এই কালারে আপনারা কিন্তু রং ব্যবহার করতে পারেন। এরপর সিংহ রাশি, আপনারা রং খেলার দিন গোলাপি রং মাখুন। সিংহ রাশি আপনারা এই রং খেলবার দিন আপনারা গোলাপি রং মাখুন। গোলাপি রং আপনারা মাখবার চেষ্টা করুন আর কালো রংটিকে বাদ দিয়ে আর সমস্ত কালারের রং মিশ্রিত করুন। নিজের হাতে সেটিকে মিশ্রিত করে একটা নিজের মতন কালার আপনারা তৈরি করুন। এটি করে যারা রং খেলবে সিংহ রাশির ব্যক্তি, আপনারা কিন্তু দুর্দান্ত চমৎকার রেজাল্ট আপনাদের জন্য অপেক্ষা করছে। এবার কন্যা রাশির জাতক জাতিকারা তারা সবুজ, লাল, ধূসর তাছাড়া বিভিন্ন কালারের রং আপনারা ব্যবহার করতে পারেন। কন্যা রাশি আপনারা সবুজ তাছাড়া লাল, ধূসর তাছাড়া আপনারা বিবিধ কালার ব্যবহার করতে পারেন, কারণ কন্যা রাশি আপনারা তো সমস্ত রাশির কাছে একটু প্রিয়ই হয়ে থাকেন, তাই সমস্ত রাশির অধিপতিরাই সামান্য হলেও আপনাদেরকে ব্লেসিং তারা দিয়ে যায়। তাই আপনারা খুব সহজেই কালারফুল হয়ে দোল পূর্ণিমা কাটাতে পারেন। তুলা রাশির জাতক জাতিকারা এদিন আপনারা সাদা এবং নীল রং ব্যবহার করুন। তুলা রাশি আপনারা সাদা এবং নীল রং ব্যবহার করুন এবং যেই জামাটি বা যেই কাপড়টি আপনারা পরিধান করবেন সেটি যেন অবশ্যই সাদা হয়।
বৃশ্চিক রাশির যারা রয়েছে এবার বৃশ্চিক রাশি, আপনারা পুরো পিওর লাল, একদম লাল বর্ণ এবং সুবর্ণ বর্ণ মানে গমা রং, এই দুটি কালার নিজেরা কিন্তু রং হিসাবে ব্যবহার করতে পারেন। ধনু রাশি, আপনারা হলুদ রং ব্যবহার করুন। এবার আসি ধনু রাশি, আপনারা নিজের ইষ্টের চরণে ছুঁয়ে নিজের গায়ে প্রথম যে রংটি ছোঁয়াবেন সেটি হলো হলুদ রং। এই হলুদ কালার যতটা পারবেন এই দিন আপনারা ব্যবহার করুন। এরপরই মকর রাশি, আপনারা হলুদ, নীল এবং সাদা, তার সাথে পিচ শ্বেত এই কালার ব্যবহার করতে পারেন। মকর রাশি, আপনারা হালকা নীল এবং সাদা এবং তার সাথে পিচ শ্বেত মানে হালকা হলুদের সাথে একটু সাদা রং, এই কালার আপনারা ব্যবহার করতে পারেন। কুম্ভ রাশি, আপনাদের জন্য নীল, হলুদ এবং সবুজ এই তিনটি গাঢ় কালার আপনারা এদিন ব্যবহার করুন। এছাড়া সর্বশেষে রাশি মীন রাশি, এদিন আপনারা হালকা সবুজের মধ্যে ডিপ হলুদ এবং হলুদ কালার ব্যবহার করুন। আপনারা শ্বেত খুবই হালকা সবুজের মধ্যে ডিপ হলুদ এবং হলুদ এই কালার আপনারা ব্যবহার করুন। এভাবেই আপনাদের রাশি অনুযায়ী আপনারা রং নির্বাচন করুন, তবেই রং খেলার পর পাবেন শুভ সংবাদ। উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা।